কালকে তো ছেলের রেজাল্ট, ধান মান নিরাশি গেরস্ত টাকা দেবে, এই টাকা দিয়ে ছেলের জন্য মিষ্টি কিনবো। দেখি কালকে ছেলে কি রেজাল্ট করে। ও মানিক চাচা, কি হইলো রে, কি হইলো? এদিকে আইসো। তুমি যে কাজ করতে করতে মইলে এদিকে আইসো। তুমি এই ভর সন্ধ্যেবেলায় জমি কি করছো? হ্যাঁ, এই যে বাপ জন বস, এই ভর সন্ধ্যেবেলা তোমার জন্মতে আসতে কইয়াস কিটা? এই যে বাপ কয়টা কাজ করেছি, আর এই কাজটুক করে ছেলের রেজাল্ট দেবে, মিষ্টি কিনতে হবে। আচ্ছা তাহলে যাও, কাজ করো, আর কি করবো। মানুষজন ছেলের রেজাল্টের জন্য কি খাটা খাটছে, আর সেই ছেলে করে বেড়ায় বাদরাম। যাই, আমি আমার কাজে যাই আর কি। হ্যালো জান, না আমি খাইনি। তুমি খেয়েছো? তুমি না খেলে আমি খেতে পারি? বলো। শান্ত শান্ত, বাপটা বাস চলে এসে, রাখো তো। কি হয়েছে? দরজা খোলা রয়েছে, আসতে এসছো না? কি হয়েছে কি বলো? কাল তো রেজাল্ট দেবে, মিষ্টির অর্ডার দিয়ে আসিস। আচ্ছা যাও, তুমি কিন্তু যাও। হ্যালো বোন, হ্যাঁ আমি ভালোই আছি, তুই ভালোই আছিস? আমার আর কাজ কি, আমার কাজ তো হয়েই গেল, আর তো আমার কাজ করা লাগবে না। ছেলে ম্যাট্রিক দিয়ে দিল, আমার ছেলে এইবার কাজ করে খাওয়াবে, আমার আর কাজ করা লাগবে না। একটা চাকরি বাকরি করবে, বসে বসে খাবো এখন তে আমি, আমার আর কাজ করা লাগবে না। আমার আর টেনশন কিসের। কি গো ভাই, এসএসসি রেজাল্ট তো দিয়েছে আজকে, তোমার ছেলের কি খবর? আমি তো এখনো শুনিনি, ছেলে আইসে বলবে, তারপর মিষ্টি কিনতে যাব। ও আচ্ছা। আব্বা, আমি তো এ প্লাস পাইছি আব্বা। দেখছো ছেলে প্লাস পেয়েছে, এখন মিষ্টি কিনতে যাব। কি চাচা, আপনি এখানে বসে রয়েছেন? আপনার ছেলে তো ফেল করেছে। কি আমার ছেলে ফেল করেছে? করবে না, কি করবে? সারাদিন মেয়েলাকে সাথে চ্যাট করে বেড়াবে না? ফেল করবে? ফেল করিস, এখন কি করবো? বাপের সামনে কিভাবে দাঁড়াবো? তুই ফেল করেছিস, এই মুখ জীবনেও আমার আর দেখাবি না। যা দূরে যা, বেরিয়ে যা, আর জীবনেও আমার বাড়িতে সীমানায় আর আসবি না। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছি। ভাইস্তে, তুমি নাকি ফেল করেছো? আমার ছেলে এ প্লাস পেয়েছে। তোমার এই জীবন রাখাছে না রাখাই ভালো, ওই দিক যেয়ে বিষ খেয়ে মরোগা। তোর মতো ছেলে যেই বাপের আছে, সেই বাপের ধরে তো ঠাপাইনো দরকার। আমার এত বদনাম আমি আর এই জীবনে রাখবো না। ভাই, তোমার ছেলে মাঠের মধ্যে বিষ খেয়ে পড়ে দিও। কি আমার ছেলে বিষ খেয়েছে? হে আমার কি সব করে সে গেল রে, আমার কি সব। বন্ধুরা, আজকের গল্পটি কিন্তু আমাদের বাস্তবের সাথে অনেকটাই মিলে যায়, কারণ বর্তমানে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু একটুখানি রেজাল্ট খারাপ হলে বা ফেল করলে, পর্যাপ্ত নাম্বার না পেলে তারা সুসাইড করে বসে, কিংবা খারাপ কিছু করে বসে। আর এই ঘটনাগুলো বেশি ঘটে এলাকার লোকের চাপে, কারণ তারা তাদেরকে বিভিন্নভাবে অপমানিত করতে থাকে। তাই আপনারা অপমান না করে তাদেরকে অবশ্যই সাহস যোগাবেন, যেন তারা পরবর্তীতে ভালো করতে পারে। তাদেরকে বলবেন, এবার না হয়েছে তো কি হয়েছে, পরবর্তীতে তোর ভালো হবে। সো এটা রেখে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আমাদের সাথে থাকুন, আমাদের লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এমন নতুন নতুন গল্প পেতে অবশ্যই কমেন্ট করে জানান এরপরে কী নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। সো আল্লাহ হাফেজ।